যে গান কাটি গেছে এই পালিয়ে এই ভেঙে চুরি গেছে একটা বাচ্চা কাচ্চা আছে কি নিয়ে থাকতে হয় এর মধ্যে। আমরা তো প্রতিবন্ধী মানুষ, কেউ অসহায় মানে এনে যারা থাকে তাহলে ওই পিলার ভেঙে গেছে, ওই দেয়াল ফাটি গেছে। আমায় যদি মুখের দিকে তাকাইয়ে আমাকে যদি এই কটা যদি আমাকে একটু ভালো খুঁজি দেয়, তাহলে আমরা বাচ্চা কাচ্চা করা নিয়ে আমরা ভালোভাবে থাকতে পারবো। মাথা তো সব ক্ষতি হয়েছে, মাথায় তো অর্ধেক লোক নেই। ঠিকানাহীন জীবনের দীর্ঘ লড়াই শেষে সরকারি আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই পেয়েছিলেন হতদরিদ্র মানুষ। কিন্তু এবার সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ তাদের জীবনে ডেকে এনেছে নতুন সংকট। খুলনার ডুমুরিয়া উপজেলার বুড়িভদ্রা নদী পুনর্খননের কাজ শুরু হবার পর চুকনগর, কাঁঠালতলা ও খর্নিয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পগুলোতে দেখা দিয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। নদী খনন করে তোলা মাটি আশ্রয়ণ প্রকল্পের পাশে ফেলায় অনেক ঘরের দেয়াল ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। কোথাও পাহাড় সম মাটির স্তূপে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে বসতবাড়ি, আবার কোথাও তৈরি হয়েছে ভাঙনের ঝুঁকি। দেখেন ওই দরজা ভেঙে গেছে, ওই জানালা দেয়াল পাটকান ফাটি গেছে, এই যে এই ফাটি গেছে, এই ফাটি গেছে, এই জানালা সবাই গেছে, এই পড়ি যাবে না, ওই চাল ভেঙে গেছে, এই যে দেখেন সব ভেঙে চুরি দূরাই গেছে, এখানে থাকার মতন নেই। বাসিন্দাদের অভিযোগ, প্রচণ্ড গরমে মাটির চাপের কারণে ঘরে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে টিউবওয়েল ও টয়লেট। নারী, শিশু ও বয়স্কদের নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। নদী কাটা পরে যে মাটি আসলো, এই মাটি কাটার পরে ঘরের ক্ষতিগ্রস্ত হলো। এই টিনের পরে মাটি রেখে গেছে, মাটি রাখার জায়গা নেই বেঁধে টিনের পরে মাটি রাখার কারণে টিন চাপা পড়ে ভেঙে গেল, পিলার ভেঙে গেছে, টিন ভেঙে গেছে। মেরামতের টাকাতে এরকম কোনো আস্থা পাইনি যে কেউ দেবে, সরকারি ভাবে পাবো কি চেয়ারম্যান সাহেব ঠিক করবে, এরকম কোনো আস্থা পাইনি আমরা। আমাদের ক্ষতি হয়েছে, আমাকে চাল ক্ষতি হয়ে গেছে, মানে টিন কিংবা ঘরের দেয়াল ক্ষতি হয়েছে, কিংবা এই যে পিলার দিয়েছে এই পিলার ভেঙে চুরি গেছে। কিন্তু আমাকে এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন এই ক্ষতিগ্রস্ত যদি আমাকে সরকার যদি আমাকে উপকার যদি আমাকে মুখের দিকে তাকাইয়ে, আমরা তো অসহায়, আমাকে যদি মুখের দিকে তাকাইয়ে আমাকে যদি এই কটা যদি আমাকে একটু ভালো খুঁজি দেয়, তাহলে আমরা বাচ্চা কাচ্চা করা নিয়ে আমরা ভালোভাবে থাকতে পারবো। যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলবদ্ধতা নিরসনে ভদ্রাসহ 5টি নদীর 81.5 কিলোমিটার পুনর্খনন প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের দাবি, উন্নয়ন কার্যক্রমের কারণে যেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নতুন করে বিপদের মুখে পড়তে না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নজর দিতে হবে। আমাদের যে আশ্রয়ণ প্রকল্পের ঘরের মধ্যে কিছুটা মাটি চলে গিয়েছে, আপনারা দেখেছেন। তো এই বিষয়ে আসলে এখানে নদী খননের কাজটা করছে মূলত যশোর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, এটি সেনাবাহিনী বাস্তবায়ন করছে। তো যশোর পানি উন্নয়ন বোর্ডের এক্সএন মহোদয়ের সাথেও আমার কথা হয়েছে, উনি যেটি আমাকে জানিয়েছেন যে মাটি তো আমি নিজেই দেখেছি যে মাটি সরানোর কাজ সরিয়ে ওনাদেরকে ওখান থেকে ঘরগুলোকে ফাঁকা করা হচ্ছে এবং কাজ চলমান আছে, অনেকগুলো মেশিন দিয়ে কাজ করা হচ্ছে। আর ক্ষতিপূরণের যে বিষয়টা বললেন, যে উনি আমাকে যেটি জানিয়েছেন যশোরের এক্সএন মহোদয়, ওখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যেভাবেই হয়ে থাক, ওনাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে, এটি আমাকে উনি জানিয়েছেন। দ্রুত মাটি সরিয়ে উপযুক্ত ক্ষতিপূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।